السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبع بإحسان إلى يوم الدين. أما بعد, আজকে আমাদের বিষয় হচ্ছে অন্যের বিয়ে প্রবেশের অনুমতি প্রসঙ্গে। অন্যের বিয়ে প্রবেশের অনুমতি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যারা ঈমান এনেছো তোমরা একে অপরের গৃহে প্রবেশ করবে না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না তোমরা অনুমতি দিচ্ছ এবং সালাম দিচ্ছ। অন্যের গৃহে প্রবেশ অনুমতির ক্ষেত্রে বেশ কয়েকটি হাদিস রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বর্ণনা করছেন, قال لي رسول الله صلى الله عليه وسلم اذا استأذن احدكم ثلاثا فلم يؤذن له فليرجع, যে আল্লাহ রাসূল আমাকে বলেছেন, যদি তুমি তোমাদেরকে যদি অনুমতি প্রার্থনা করে এবং তিনবার অনুমতি প্রার্থনা করো যদি এর অনুমতি দেওয়া না হয় তাহলে সে ফিরে যাবে। এর কারণ হচ্ছে পরস্পরের মধ্যে সম্প্রীতি রক্ষা করার অন্যতম একটি অংশ হচ্ছে এটা। বর্তমানে অধিকাংশ বাসা বাড়িতে কলিং বেল থাকে, আর এই কারণে আধুনিক ওলামায়ে কেরাম এই কলিং বেলকে অনুমতি প্রার্থনার স্থানে অভিষিক্ত বলেছেন, যার কারণে কলিং বেল দিলে আর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কারণ কলিং বেলটা হচ্ছে অনুমতি নেওয়ার মতো। অতএব এটার উপর কিয়াস করে আল্লাহ বলেছেন যে তিনবার কলিং বেল দেওয়া যাবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না, এরপর তাকে ফিরে যেতে হবে। জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال أتيت النبي صلى الله عليه وسلم في دين كان على أبي, আমার বাবার কিছু ঋণের বিষয়ে আমি রাসূলের নিকট উপস্থিত হয়েছিলাম। ফাযাকাতুল বাব, তখন আমি দরজায় কড়া নাড়লাম। তখন তিনি বললেন, মান যা, কে? ফাকুলতু, আমি বললাম, আনা, আমি। তিনি বললেন, আনা আনা কান্নাহু কারিহা, অর্থাৎ আমি কে? অর্থাৎ তিনি সেটাকে অপছন্দ করেছেন যে একজন লোক তার নিজের পরিচয় না দিয়ে আমি বলাটা। আর আমাদের ছাত্রাবাসের কথা যদি বলি, আমাদের প্রতিটি রুম হচ্ছে একটি ঘরের মতো, তাই অন্য রুমে প্রবেশের ক্ষেত্রে অনুমতি নেওয়াটা উচিত। এবং এই উদ্দেশ্যে দরজা আমরা করে রাখতে পারি, দরজা করে নিলে অনুমতি নেওয়া উচিত। কিন্তু কেউ যদি পূর্ব থেকে অনুমতি দিয়ে রাখে অথবা সে অনুমতি ব্যতীত প্রবেশ করলে কিছু মনে না করে, তাহলে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এর দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ আমাকে বলেছেন, ইদলুকা আলাইয়া আন তারফা আল হিজাব ওয়া আন তাসমা সিওয়াদি হাত্তা আনতাকা, যে তোমার জন্য অনুমতি থাকবে যে তুমি আমার নিকট প্রবেশ করবে, তুমি আমার গোপন কথা শুনতে থাকবে তখন আমি তোমাকে নিষেধ করি। এখান থেকে বোঝা যায় যে কিছুটা আগে থেকে অনুমতি দিয়ে রাখে তাহলে সেক্ষেত্রে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আশা করি আমরা এই বিষয়টির উপর আমল করবো। আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।